প্রধানমন্ত্রী এবং বিদ্যুৎ মন্ত্রীকে ধন্যবাদ যে তারা সত্য স্বীকার করেছেন। তারা বলেছেন এই যে সংকট গ্যাস এবং বিদ্যুতের, এটা আগামী 2 বছরেও নিরসন করা সম্ভব নয়। কিন্তু ভাই, বিলিভ মি, এটা আপনি আপনার জায়গা থেকে চিন্তা করলেও বুঝতে পারবেন এটা নিরসন করা মাত্র 6 মাসেই সম্ভব। আর এটারই একটা 5 দফার বাস্তব চিত্র আমি তুলে ধরতেছি। যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবেন। চলুন শুরু করি। গ্যাস এবং বিদ্যুৎ সংকট নিরসনের জন্য আগামী 6 মাসের আমার যে পরিকল্পনা, তার 5 দফার একটা বাস্তব চিত্র আমি তুলে ধরতেছি এই ভিডিওটার মাধ্যমে। প্রথমত হচ্ছে গিয়ে, বাপেক্সকে আজকেই 2000 কোটি টাকা দিন। কার্ডের পিছনে 18,000 কোটি টাকা খরচ না করে বাপেক্সকে আজকেই 2000 কোটি টাকা দিন। সিলেট এবং ভোলায় আমাদের 15টি কূপ রেডি আছে, সেখানে শুধু রিগ বসালেই গ্যাস পাওয়া যায়। বাফেক্স আগামী 3 মাসে আপনাকে 200 MMCF গ্যাস উত্তোলন করার সক্ষমতা দেখাতে পারবে, যেটা বিদেশি কোম্পানির কাছ থেকে নিলে 1 বছর সময় লাগতে পারে। দফা নম্বর 2, চুরি বন্ধ করুন। 25% বিদ্যুৎ এমনিতেই বাঁচবে। বাংলাদেশে যেখানে সিস্টেম লস হয় 14%, পুরো পৃথিবীতে লস হয় 8%। তার মানে চুরি বন্ধ করলে প্রতিদিন 1500 মেগাওয়াট বিদ্যুৎ বাঁচানো সম্ভব। পল্লী বিদ্যুৎ এবং ডেসকোর অসৎ চক্রকে ধরুন। প্রিপেইড মিটার 100% বাধ্যতামূলক করুন। মাসে 1000 মেগাওয়াট এমনিতেই পাওয়া যাবে। দফা নম্বর 3, বড় শিল্পের গ্যাস অডিট করুন। একটা সিরামিক ফ্যাক্টরি 100% গ্যাস পায়, সেখান থেকে 40% সে নিজে ব্যবহার করে এবং 60% বাইরে বিক্রি করে। ক্যাপটিভ পাওয়ার বন্ধ করে সমস্ত ফ্যাক্টরিকে জাতীয় গ্রিডের আওতায় আনার চেষ্টা করুন। তাহলে প্রতি মাসে 300 MMCF গ্যাস বাঁচানো সম্ভব। দফা নম্বর 4, ভোলায় 2 ট্রিলিয়ন গ্যাস পড়ে আছে। ভোলা থেকে বরিশাল হয়ে পাইপলাইনে ঢাকায় গ্যাস আনতে মাত্র 3 মাস সময় লাগবে। দফা নম্বর 5, সোলারে যান, কুইক রেন্টালে না। কুইক রেন্টালে 1 ইউনিটের দাম পড়বে 16 টাকা, যেখানে সোলার প্যানেলে 1 ইউনিটের দাম পড়বে 8 টাকা। সরকারি প্রত্যেকটা ভবনের ছাদে সোলার বাধ্যতামূলক করুন, তাহলে প্রতি মাসে 500 মেগাওয়াট এখান থেকে বাঁচানো সম্ভব। এই 5টা দফা যদি বাস্তবায়ন করা যায়, তাহলে আমার এই ছোট্ট মস্তিষ্ক থেকে যেটা মনে হয় যে আগামী 6 মাসে বিদ্যুৎ এবং গ্যাস, এই উভয় সংকটই পুরোপুরি না হলেও 90% নিরসন করা সম্ভব। আমি সোজাসাপটাভাবে যেভাবে ভেবেছি, চিন্তাধারা আমার যেরকম সেরকমভাবে ভিডিওটা শেয়ার করেছি। আপনার যদি ভালো লাগে বা আপনি যদি আমার সাথে একমত হন, তাহলে ভিডিওটা শেয়ার করতে পারেন। আর যদি কেউ মনে কষ্ট পেয়ে থাকেন, সরকারপন্থী কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, বা যে কেউ শিল্প মালিকরা কেউ যদি মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ এই ভিডিওটা আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আমি বাংলাদেশের বাস্তবতা এবং বাস্তব চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।